7 জুনে বসছে বাজেট অধিবেশন। কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মস্থানে আর্থিক সহায়তা প্রদান। 1 বছর পর সচল টেকনাফ স্থলবন্দর। মার্চের ভাষণ বাজানো ইমির জামিন। বিপিএলে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ 5 জন। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী 7 জুন বিকাল 3টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এটি হবে 26-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনের আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয় গণসংযোগ অধিশাখা 2 এর পরিচালক সাইদুজ্জামান সাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফা প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। 1433 বঙ্গাব্দের 24 জ্যৈষ্ঠ মোতাবেক 2026 খ্রিস্টাব্দের 7 জুন রবিবার বিকাল 3টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন এবং একই সঙ্গে এটি 2026 সালের বাজেট অধিবেশন। এই অধিবেশনে আগামী অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন এবং পাশ করা হবে। যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থানের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত ইসলামীর পৌর কার্যালয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন অধ্যাপক মুক্তার আলী। তিনি বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বী করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট 24 অসহায় ও কর্মসংস্থানহীন ব্যক্তির মাঝে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘ 1 বছর বন্ধ থাকার পর আবারও সচল হতে শুরু করেছে টেকনাফ স্থলবন্দর কেন্দ্রিক সীমান্ত বাণিজ্য। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার টেকনাফ থেকে মিয়ানমারে 65 মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলু ভর্তি একটি কাঠের বোট টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ার পর এই প্রথম বাংলাদেশ থেকে মিয়ানমারে কোনো নিত্য প্রয়োজনীয় রপ্তানি হলো। এর আগে গত 1 এপ্রিল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের মাংডো এলাকা থেকে একটি বোটে করে টেকনাফ স্থলবন্দরে 963 পিস চম্পা ফুল ও গর্জন কাঠ আমদানি করা হয়েছিল। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করে সিএনএফ এজেন্ট মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে 65 টন আলু মিয়ানমারের রপ্তানি করা হয়েছে। এতে স্থলবন্দরের কার্যক্রম আবার সচল হয়েছে বলে জানান তিনি। শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর 2:45 তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছানো আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর 2:45 তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি AKM জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন। চলতি বছরের 7 মার্চে শাহবাগ থানার সামনে শেখ তাসনিম আফরোজ ইমি, ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুন সহ আরও বেশ কয়েকজন শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনি মোহাম্মদ। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুন সহ অজ্ঞাত 20-30 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে 12তম আসরকে কেন্দ্র করে ওঠা ফিক্সিংয়ের অভিযোগে সত্যতা পেয়েছে বিসিবি। 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক, ম্যানেজার সহ মোট 5 জনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের আপাতত সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে সাময়িক স্থগিত করা হয়েছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তারা হলেন ঘরোয়া ক্রিকেটের অমিত মজুমদার, টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ মালিক মোহাম্মদ তহিদুল হক তহিদ, আর এক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং শামিনুর রহমান নামে এক ব্যক্তি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ক্রিকেটের উপর ফলাফল ও পরিস্থিতির উপর বাজিতে অংশ নিয়েছিলেন। অন্যদিকে লাবলুর রহমান ও তহিদুল হক তহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া এবং তথ্য গোপন করা এবং প্রমাণ মুছে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 8 মের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন, পরিবারের ছোটোখাটো আনন্দের খবর মিলতে পারে। বৃষ রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতায় সাফল্য পাবেন। নতুন পরিচয় ভবিষ্যতে কাজে লাগাতে পারে, তবেও কথাবার্তায় সংযম জরুরি। কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ধৈর্য ধরলে সমাধান মিলবে। পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। সিংহ রাশির সৃজনশীল কাজে সাফল্য আসবে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে, তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। তুলা রাশির ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। বৃশ্চিক রাশির গোপন কিছু প্রকাশ পেতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। ধনু রাশির সহযোগিতার মাধ্যমে কাজের অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে সমঝোতা বজায় রাখুন। নতুন পরিকল্পনা সফল হতে পারে। মকর রাশির কাজের চাপ থাকলেও সফলতা মিলবে। স্বাস্থ্য একটু দুর্বল থাকলেও বিশ্রাম নিন। কুম্ভ রাশির সৃজনশীল চিন্তায় নতুন পথ খুলবে। বন্ধুদের সহায়তা পেতে পারেন। প্রেমের সম্পর্কে ভালো সময়। মীন রাশির পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে। আর্থিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরলে সব ঠিক হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।